এরপরে দ্বিতীয় ব্যক্তিকে। আমরা প্রত্যেকেই যে আগে হাত তুলবে তাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব। সে যদি কোনো ক্রমে ভুল করে উত্তর, তাহলে আমরা পরবর্তী জন্য যাব। সেও যদি ভুল করে পরবর্তী জন্য যাব। সবাই কি বুঝতে পেরেছি? আমরা চেষ্টা করব হাত ফার্স্টে তোলার জন্য। ভলান্টিয়াররা সবাই নিজ নিজ পজিশনে আছি। আমরা ওকে, সবাই একটু লক্ষ্য রাখবো। স্যারদেরকে আমি এখানে শাওন স্যার, মুশফিক স্যার, জিদান স্যার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ একটু খেয়াল করবেন এবং নোট রাখবেন। স্টেজে এসে দাঁড়ালে খুব ভালো হয়। স্যার যদি আমাদেরকে জাজমেন্ট দেয় যে কে ফার্স্টে হাত তুলেছে, তাহলে স্যারদেরকে ডাকবো। না না, আইটি এর পূর্ণ রূপ কি? মাইক পাস করবেন। সমস্যা নেই, আমাদের হাতে অনেক প্রশ্ন আছে, আমরা কেউ হতাশ হব না ইনশাআল্লাহ। ইন্টারন্যাশনাল জি, ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং। সরি স্যার, নেক্সট নেক্সট। সামনে। না না, পেছনে 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 স্যার বলুন। ইন্টারন্যাশনাল জি, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট Sorry, sir. এন্ড ট্রেডিং ফার্ম। ঠিক আছে, ফাইনান্সিয়াল ওটা ভুল আছে, ভুল আছে। না না, ঠিক আছে। ওকে, স্যারের জন্য একটা জোরে করে হাততালি। স্যারের নাম প্লিজ, আপনার নামটা বলবেন প্লিজ। সরি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্যার, প্লিজ কাম টু দ্য স্টেজ। আমাদের গিফটের কুপনগুলো কোথায় মিস? আমাদের থেকে তিনজন স্টেজে দাঁড়ালে ভালো হয়। আপনারা আমাদেরকে বলবেন, সে অনুযায়ী আমরা মাইক্রোফোন বুঝাই। তিনজন স্যার স্টেজে দাঁড়াবেন, তারা লক্ষ্য রাখবেন কে হাত তুলবে সর্বপ্রথম। স্যারেরা আমাদেরকে জানাবেন এবং তাদের কাছে মাইক্রোফোনগুলো পৌঁছে দিবেন। স্যার ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ আইএফআইটি ফার্মের যাত্রা শুরু হয় কত সালে? লেডিস ফার্স্ট। আমি একটু বলি, কোশ্চেন কমপ্লিটলি করার পরে হাত তুলতে হবে। আগে যদি আমি হাত তুলে বসে থাকি হালকা হবে না, ঠিক আছে? না না, কোশ্চেন করা শেষ তখন যে হাত উঠবে, ঠিক আছে? আগে যদি আমরা হাত তুলে রাখি তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, আচ্ছা যেহেতু ম্যাডাম এটা করে ফেলছে, তার আগে এটা আমরা কাউন্ট করতেছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা কোশ্চেন বলে ফেলবো, আমরা যখন বলবো আপনারা সব এবার হাত তুলুন, হাত তুলুন বলা শেষ, তারপরে কাইন্ডলি হাত তুলবেন। আপনাদেরকে 4 থেকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে প্রয়োজনে প্রশ্নের উত্তরটা ভাবার জন্য। এটা কি স্কিপ করব স্যার? এই প্রশ্নটা কি স্কিপ করব? না না, এটা দেন, এটা আচ্ছা, ফার্স্টে কে হাত তুলেছিলেন? না না, এবার বলতে হবে যে হাত তুলেন। আচ্ছা ওকে, আবার রিপিট করছি। আইএফআইটি ফার্মের যাত্রা বাংলাদেশে কত সালে শুরু হয়? এখনো বলিনি, আমরা হাত তুলতে বলি নাই, একটু সুযোগ দেন। আচ্ছা সবাই রেডি? হাত যে আগে তুলবে সে ডিসকোয়ালিফাইড হবে। এবার তুলুন। রং অ্যান্সার। একজন রিপিট করার সুযোগ নেই। সামনে নিয়ে আসেন প্লিজ, মাইকটা সামনে নিয়ে আসেন। কারেকশন তো পরে বলে দেওয়া হয় না। বাংলাদেশের প্রথম যাত্রা শুরু হয় 2013 সালে শুরু হয় এবং ব্যাপকভাবে প্রসার হয় 2021 সালে।
স্যারের জন্য একটা করতালি জোরে করে। স্যার আপনার নামটা প্লিজ। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। আমি আবারও বলছি, আমি প্রশ্নটা বলবো, আমি যখন বলবো এবার হাত তুলুন, তখন কাইন্ডলি আপনারা হাত তুলবেন। শাওন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার প্লিজ সামনে আসবেন। শাওন স্যার, মুশফিক স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সবাই রেডি? নেক্সট কোশ্চেন, ফরেক্স এর পূর্ণ রূপ কি? এখনই হাত তোলা যাবে না, আমি বলি না এখনো। কাইন্ডলি যারা হাত তুলছে তারা ডিসকোয়ালিফাই, হ্যাঁ? যদি আমার প্রশ্নের শেষে আপনারা হাত তুলে ফেলেন তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। আমরা এবার অ্যালাউ করলাম, বাট নেক্সট থেকে অ্যালাউ করব না। আর আরেকটা বিষয়, ফোন ইউজ করা যাবে না প্লিজ। হ্যাঁ, কাইন্ডলি ভলান্টিয়াররা খেয়াল রাখবেন ফোন যেন কেউ ইউজ না করে। চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, ঠিক আছে? ফরেক্স এর পূর্ণ রূপ কি? সবাই রেডি? এবার তুলুন। এই যে সানগ্লাস। আচ্ছা, কাইন্ডলি আরেকবার বলবেন প্লিজ। ফরেন এক্সচেঞ্জ। ধন্যবাদ, ঠিক হয়েছে উত্তর। সবাই আমরা সজোরে হাততালি দেই। স্যার আপনার নামটা এবং প্লিজ। পরিচয়টা বলবেন প্লিজ। মোহাম্মদ মুশফিকুর রহমান। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। স্টেজে চলে আসেন। ওকে, আর ইউ রেডি? ফরেক্স মার্কেটে কি কেনাবেচা করা হয়? যারা হাত তুলেছেন তারা ডিসকোয়ালিফাইড। এবার তুলুন। সেভেন আপ ভাই, সেভেন আপ ভাই। 7 আপ আগে স্যার, 7 আপ না লেমন? গ্রিন টি শার্ট না, উনি ডিসকোয়ালিফাইড, উনি আগে হাত তুলেছিলেন। গ্রিন টি শার্ট। সেভেন আপ ভাই। স্যার রং আনসার। পাস। রং অ্যানসার, পাস। নেক্সট কে তুলেছিলেন? সামনে সামনে স্যার, সামনে। এই যে সামনে। ভলান্টিয়াররা খেয়াল রাখবেন কে তুলেছে, তারপরে কে তুলেছে। পাস। রং আনসার। রং অ্যানসার, পাস পাস। এই যে ইনি, এটা দ্রুত দ্রুত মুভ করেন প্লিজ। বৈদেশিক মুদ্রা। থ্যাংক ইউ। রাইট অ্যান্সার। স্যারের জন্য একটা জোরে করতালি। সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন স্যার, আপনার দেশের নামটা? মুদ্রা বা বৈদেশিক মুদ্রা। মোহাম্মদ রাসেল আলী। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। নেক্সট কোশ্চেন, আমি কোশ্চেনটা বলে দিই, উনি ততক্ষণে পুরস্কার নিতে নিতে। বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার কোনটি? সবাই রেডি? সবাই রেডি? এবার তুলুন। ওই যে লিফলেট হাতে, জি। মাইক্রোফোনটা আমার কাছে পৌঁছে দেবেন প্লিজ। ফরেক্স মার্কেট। ভাই আপনি আসেন একটু। ফিমেলরা দাঁড়িয়ে থেকে কি করছেন? ফিমেলদের চেক করেন, আগে ওর কি হাত তুলছে চেক করেন। ফরেক্স মার্কেট অথবা ফরেক্স জোরে প্লিজ, ফরেক্স মার্কেট অথবা ফরেক্স এক্সচেঞ্জ। যে কোনো একটা। ফরেক্স মার্কেট। ওকে, রাইট অ্যান্সার। স্যার আপনার নামটা? আমি কবি। প্লিজ কাম টু দ্য স্টেজ। উনি একবার একটা নিল না স্যার, উনি একবার একটা নিয়ে গেল না। পরে কোশ্চেন আপনি করেন। নেক্সট কোয়েশ্চেন, ফরেক্স মার্কেটে প্রতিদিন আনুমানিক কত টাকা লেনদেন করা হয়? রেডি? হাত যে আগে তুলবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমরা কিন্তু এখনো হাত তুলতে বলি নাই। এবার তুলুন। এই সামনে সামনে। এই যে সামনে। সামনে পেস্ট কালার গেঞ্জি কে? ফিমেল। মুশফিক। প্রায় 11 থেকে 15 ট্রিলিয়ন ডলার। পাস। এই যে আকাশি কালারের গেঞ্জি এখানে, হ্যাঁ আপনি দেখ। $7 to $9 billion।
রাইট অ্যান্সার। স্যার আপনার নাম? মুস্তাকিম আহমেদ সাগর। ওকে, কাম টু দ্য স্টেজ। পরের প্রশ্ন, সবাই রেডি? ফরেক্স মার্কেট সাধারণত সপ্তাহে কত দিন খোলা থাকে? ফরেক্স মার্কেট সাধারণত সপ্তাহে কত দিন খোলা থাকে এবং কি কি বার সহ উল্লেখ করতে হবে, ঠিক আছে? সবাই রেডি? এবার তুলুন। পেছনে ওই যে শার্ট, স্যার চশমা পরে। জি, স্যারের কাছে মাইকটা দিবেন প্লিজ। মাইক্রোফোনটা পৌঁছে দিবেন প্লিজ। একটা তো দুইটা তিনটা হলে ভালো হতো। 5 দিন। স্যার কি কি বার এবং বন্ধ থাকে কোন কোন দিন? সরি স্যার। কিবার থেকে কিবার পর্যন্ত খোলা থাকে সেটা বললেও হবে। পাস পাস। সরি স্যার। সোমবার থেকে শুক্রবার। ঠিক আছে উত্তর। ধন্যবাদ স্যার। ওকে, আসেন, স্যারের পরিচয় স্যার। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল সাহেব খালিদ। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। স্যারের জন্য জোরে একটা করতালি। সপ্তাহে 5 দিন খোলা থাকে, সোম থেকে শুক্রবার পর্যন্ত। বন্ধ থাকে কি বার? শনিবার এবং রবিবার বন্ধ থাকে। বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রা কোনটি? আগেই না, হাত তোলার সুযোগ বলবে। ওকে, হাত তুলুন। ওই যে সাদা শার্ট, এই যে ও সরি পরিপূর্ণ অ্যান্সার আসেনি। ভাই ওই মাইক্রোফোন দাও। পাস করেন প্লিজ। ইউএস ডলার। ঠিক আছে উত্তর। আপনার স্যার, নাম আপনার- তুই চলে আসেন। স্যার প্লিজ কাম টু দ্য স্টেজ। 10টা করে ক্লোজ করুন। 10টা হয়ে গেছে? না না স্যার, আর দুটো আছে, হ্যাঁ, আর দুইটা যত। দ্রুত। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ট্রেন্ডিং লেভেল পাসের পাশাপাশি কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ট্রেন্ডিং এ লেভেল পাশাপাশি কোন বিষয়টি, লাভের পাশাপাশি কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ট্রেন্ডিং এ লাভের পাশাপাশি কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ট্রেডিং এ সবাই রেডি? এবার তুলুন। ট্রেডিং এ লাভের পাশাপাশি কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে উত্তর। ভেরি গুড, সবাই একটা করতালি ওনার জন্য। আজিমুর রহমান। প্লিজ কাম টু দ্য স্টেজ। লাস্ট কোশ্চেন। আইএফআইটি ফার্মের প্রধান লক্ষ্য কি? হাত তুলতে বলিনি, যারা তুলেছেন তারা ডিসকোয়ালিফাইড। আইএফআইটি ফার্মের প্রধান লক্ষ্য কি? এবার হাত তুলুন। ওই ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম ওই ম্যাডামের কাছে মাইক্রোফোন দাও। মিস, আপনি দাঁড়াবেন প্লিজ। আপনি বসুন বসুন। বেকারত্ব দূর করা, পুরোপুরি হয়নি মিস। এই সামনে সামনে চলে দাও। পাস। সামনে চলে এসো। একই উত্তর ও বলবে, এই জন্য বসে গেছে। পরের জন কেউ বলতে চান? এই যে ফিমেল। ওই লাল সানগ্লাস। আচ্ছা, উনি না পারলে আপনার সুযোগ আসবে। আইন অথবা ট্রেনিং শনাক্ত করা। পাস মিস। এখানে কে দাঁড়িয়েছিলেন? একজন ম্যাডাম, Next. একটু দাঁড়াবেন প্লিজ। আয়ের জি বলেন। বেকারত্ব, যুব সমাজ আর আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। হয়নি। আরেকবার প্রশ্নটি ভালো করে দেখো। সামনে যা। আইএফআইটি এর প্রধান লক্ষ্য কি? বেকারত্ব দূর করা এবং ক্যাপিটাল দিয়ে সহযোগিতা করা। পাস।
আইএফআইটি এর প্রধান লক্ষ্য কি? ওই পিছনে যাও। এক কথায় উত্তর হবে না, বিষয়টা একটু বড় হবে। এটা নেওয়া যাবে? ওকে, কংগ্রাচুলেশন মিস, কাম টু দ্য স্টেজ। সবাই জোরে একটা করতালি ওনার জন্য। চলে আসেন, হ্যাঁ। স্টেজে চলে আসেন। এরই মধ্য দিয়ে আমাদের কুইজ প্রতিযোগিতা শেষ হলো। আমি সর্বশেষ আমাদের কোম্পানির সিইও জালাল স্যারকে তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যাই হোক, এই জায়গায়